দুর্গাপূজা কবে? আমাকে এবার বাংলাদেশে দুর্গাপূজা কবে, কয় তারিখ? কি করে জানলেন? দাওয়াত আছে, দাওয়াত আছে। 28 তারিখে দুর্গাপূজা। মুসলমানরা কোন কোন ইসলামী সংগঠনের লোক যায় দুর্গাপূজা উদ্বোধন করে দেয়। এরই কয় কোনতর সংগঠন, এরা কয় কোনতর ইসলাম। তাদের তারা করুক, আমার সেখানে ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই। একটা দায়িত্ব আছে, এটা মুসলিম কান্ট্রি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ যদিও রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম, কিন্তু ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় নাই। তথাপি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের জান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে, আমাদের কাছে। তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেব না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, তাদের ধর্ম নিয়ে সমালোচনা করব না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে। যদি তারা আমাদের কিছু বলবে তাহলে 14 গোষ্ঠী ধুতি খুলিয়ে ছাড়িয়ে দেবো। কতক্ষণ? কিন্তু তাকে ওই পুজো উদযাপনে উদ্বোধন করতে যাবো কেন? দুইটা ভোটের জন্য, দুইটা ভোটের জন্য সেই জায়গা যাই উদ্বোধন করে দিয়ে আসতে যাবো। তাকে ভোট আমার লাগবে না। তারা কয়জন? তাদের ভোট আমাকে লাগবে। তাকে ভোট, তার তুমি জীবন বইলে তাকে পুজো সাথে যদি সিজদাও দিয়ে একটা দিয়েছো, মৌলবীকে ভোট দিত না তারা, তাকে হিসেব আছে। একটা হিন্দুর ছেলে কোনদিন ঈদের নামাজ পড়লো না, একটা হিন্দুর ছেলে ইস্তেমার মাঠে নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি চরমুনায় নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি ইসলামী কোন সংগঠনের ভিতরে তাকে সদস্য বানাইতে পারলে না, সবে বরাত সবে কদরে মসজিদে আনতে পারো না, কোনদিন তারে দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, কোনদিন তারে দিয়ে জুমার নামাজ পড়াইতে পারো না, কোনদিন তারে কোরআন কিতাব মাদ্রাসার মক্তবে ভর্তি করতে পারো না। মুসলমানের সন্তান কেন খ্রিস্টানদের স্কুলে পড়ো, মুসলমানদের সন্তান কেন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ো, মুসলমানের সন্তান কেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করো। আর ওই জায়গায় একটা আদমশুমারি হয়। আল্লাহ পাক বলেন যে এই পূজায় যারা আছে একটা নাম লিস্টি করে ফেলা। ওই পুজোর একটা নাম লিস্টি হয়ে গেছে। হাসরের মাঠে লিস্টিটা খুলে দিয়ে বলে, ফেরেশতাকে বলবে পরদিন ওই দুর্গা পূজায় কারা কারা আছে? রমেশ, পরেশ, হরিপদ, আব্দুর রহমান, আব্দুল খালেক, তারপরে আবার হিন্দু কয়টা নাম, আবার মুসলমান কয়টা নাম। হিন্দুদের মুসলমানদের বাজানো এক লিস্টি। আল্লাহ ফেরেশতাকে কোন জায়গার লিস্টি ভর্তিছিস? বললাম তো পুজোর লিস্টি দেখো। বলছে হ্যাঁ তো দুর্গা পুজোর যাইতে হবে। তো ওটা আব্দুর রহমান কে গেছে তাই লিখছি। সে আব্দুর রহমান কয় যে এই যে কালাসোরা ধর এটা ধর গুগু মোড়াইতে বাড়িতে ফাঁসাই তুলে লাইতে তুলে তুই যা, তুই জায়গা গেছিস কে? কাল্লা আমি তো পুজোয় যাই নাই, ওই বৌদি নাড়ু খাওয়ার দাঁত দিছিল, বৌদি ওনারে নাড়ু খাওয়ার দাঁত দিল। বৌদি রাতে নাড়ু না খাইয়ে 3টে মাইকে কুলুকির ডেলা খাইস, 1 গ্লাস পানি খেয়ে বাড়ি চলে আসিস। সুসুও নাড়ু খার এত লোভ, হিন্দু বাড়ি গেছিস। ওই মহিলা সকালবেলা হাতের তার কি অবস্থা, কোন কোন জায়গায় ঘুরিয়ে আইছে, তার হাত ঠিক আছে কি কথিত বললাম না, ভালো হইলো। সেই একদিন নাড়ু বানাইছে, তাই দুধে খাইয়েছে তুমি, এই জন্যই খেয়েছে। দুর্গা পূজার এত লোভ। একটা বাচ্চাকে দুর্গা পূজায় যাইতে দেবেন না, রাজি আছেন? যুবকের একটা হাত দেখাও তো, আল্লাহ কি এবার জাবানা কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো আর দুর্গা পূজা হিন্দুদের কোন অনুষ্ঠানে যাবে না। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, তাদের তওবাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো, কিয়ামতে রাসূলের সাথে হাতে মুসাফা করার তৌফিক দান করো, নবী পাকের হাউজে কাউসার সকলকে নসিব করো। আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা রেখে করে দিও। আর যাব না কোনোদিন, ঠিক আছে? এই জায়গা কি বাচ্চা হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, অমক দলের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, আর একজনের চেয়ারম্যান মেম্বারের সমালোচনা চলতেছে। শুনতে ভারী মজা লাগে, গিবত শুনতে যা মজা লাগে, বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। বলার চাইতে শুনতে মজা বেশি লাগে। বলনেলা কদ্দুর যে যদি থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষে চুপ তো করলি নিয়ে, কথা ঠিক না? খালি গুছি দেয়, শেষে চুপ তো করলি নিয়ে। গিবাত মানে ঘিবাত, ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে হাইলি খালি মজা লাগে না, খালি গিলতি থাকে। এই গিবাত ওইরকম খালি শুনতে মনে চায়। ওই জায়গায় কান্দে সরেন, আমি শুনবো না, শুনবো না, বলা নিষেধ করো। আবার এটা গিবাত হচ্ছে না, বলে ওই তো গিবাত কি, সে তো করছে তাই আমি করছি, তাই সেই জন্যই তো গিবাত। আর সে করে নাই তা যদি বলো, তার নাম অপবাদ, সেটা আরো বড় জঘন্য অপরাধ। কান্দে হেফাজত করে। আজকে থেকে প্রতিজ্ঞা নেওয়া যাবে যে কান্দে আমি কোনো গান বাজনা শুনবো না, শুনবো না। বলো যুবক, কান্দে কোনো গান বাজনা শুনবো না, কোনো মিথ্যা কথা শোনার মধ্যে আমি যাব না।
মিথ্যে কথা শুরু হলে, গীবতের গল্প শুরু হলে চলে আসবো, ওখান থেকে উঠে যাব, বন্ধ করার চেষ্টা করবো, ঠিক আছে? ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হতে পারবা। 3 নম্বর, 3টে গেল, চোখ, মুখ, কান, 3টা। 4 নম্বরে হাত। হাতের বহু কাজ, যার যার জানা আছে হাতের কি কি কাজ, ওই সমস্ত কাজগুলো করেন, আকাশগুলো করেন না। হাতের কাজও আছে, আকাশও আছে, আকাশগুলো করেন না। মানুষের গায়ে জুলুমের হাত মারেন না, মানুষের টাকা হাত দিয়ে চুরি করেন না, মানুষের সম্পদ হাত দিয়ে নিয়েন না, খারাপ জায়গা হাত দিয়েন না। কোন কোন জায়গা খারাপ জানা আছে, হাত দিয়েন না। হাতরে কন্ট্রোল করেন, ছাগলের রাখালেতে মানুষের রাখাল হবে। 4 নম্বরে, 5 নম্বর হলো পায়, চাকার একটু কন্ট্রোল করেন। চাকা খালি ঘুরিয়ে ঘুরিয়ে আজাগা যাচ্ছে। মসজিদে আজান নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে চাকা মোটের মসজিদে তার দাঁড়াচ্ছে না, ঘুর ঘুর করে চাঁদ দোকানে চলে যায়। ভালো জায়গা এদিক ওদিক যায় না, চাঁদ দোকান। বুড়ো বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সব চাঁদ দোকান মুখী। আপনাদের এদিক কি আছে আমি জানি না। মসজিদ ভালো লাগে না মসজিদ। আচ্ছা একটু বলেন তো, কোন চাঁদ দোকান কি মসজিদের মধ্যে এরকম সুন্দর টাইলস করা আছে? চাঁদ দোকানের অবস্থা যা তা তো আমরা জানি। নিচে মাটি, কিছুই মাটি উঠেছে, ওর মধ্যে পান খাওয়ালারা পাইনও কাশ ফেলাইছে। পাইনও কাশ বোঝেন, অর্ধেক লাল অর্ধেক সাদা। বুড়ো ফাঁকা ফাঁকা গিয়ে গিয়ে কাশ খানিক মেরে দিয়েছে। বিড়ির বাসা, চার পাতি, এর মধ্যে কেসবির বিরতিছে। সেই জায়গা বসে সকাল টু সন্ধ্যা রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনাজাত না হলে ওঠে না। অথচ মসজিদের ভিতরে কি সুন্দর জায়গা, কোনো বিড়ির গন্ধ নাই, গিবত শিকায়ত নাই, গালাগালি নাই, ফ্যান চলতেছে, টাইলস, মোটে ভালো লাগে না। এই জায়গা ভালো লাগে না, ওই জায়গা ভালো লাগে। কতক্ষণ এই সাকারে আ জায়গা নিও না। আজকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, পাক্কা প্রতিজ্ঞা। এর ভিতরে হিন্দু কয়জন আইছে? আসলে ফাঁকে ফাঁকে অনেক হিন্দুরা আমার শোনে, যারা শোনে তাদেরকে আল্লাহ হিদায়াত দিক, বলেন আমিন। তবে পরিমাণে একেবারে কম না। সেদিনকে আমি গেছি ইসে আমাদের মকসেদপুরের ভিতরে তারাইল একটা গ্রাম আছে, ওই জায়গা একটা নতুন মসজিদের জুমার মাধ্যমে উদ্বোধন করব। তো জুমার আগে ওরা আগের থেকে প্রস্তুতি নিয়েছে। আমি 12টার থেকে বয়ান শুরু করছি, পাশে সব হিন্দু, পাইকারি হিন্দু। এই আমার বয়ান মাইকি বেরোচ্ছে, তো বয়ান শুনে হিন্দু বাড়ির পোলাপান গুলো রাস্তায় এসে মসজিদের দ্বারা ভিড় করতেছে। ওদের মারা বাড়িতে আইসা এই জায়গা থেকে বাড়ই বাড়ই দাবড়ায় বাড়ি দিয়ে গেছে। হুজুর কেউ আর শুনতে দেবে না, মুসলমান কেউ আর শুনতে দেবে না। দুর্গা পূজা কবে? আমাকে এবার বাংলাদেশে দুর্গা পূজা কবে, কয় তারিখ? কি করে জানলেন? দাওয়াত আছে, দাওয়াত আছে। 28 তারিখে দুর্গা পূজা। মুসলমানরা কোন কোন ইসলামী সংগঠনের লোক যায় দুর্গা পূজা উদ্বোধন করে দেয়। এরই কয় কোনতর সংগঠন, এরা কয় কোনতর ইসলাম। তাদের তারা করুক, আমার সেখানে ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই। একটা দায়িত্ব আছে, এটা মুসলিম কান্ট্রি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ যদিও রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম, কিন্তু ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় নাই। তথাপি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের জান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে, আমাদের কাছে। তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেব না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, তাদের ধর্ম নিয়ে সমালোচনা করব না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে। যদি তারা আমাদের কিছু বলবে তাহলে 14 গোষ্ঠীর ধুতি খুলিয়ে ছাড়িয়ে দেবো। কতক্ষণ? কিন্তু তাকে ওই পুজো উদযাপনে উদ্বোধন করতে যাবো কেন? দুটি ভোটের জন্য, দুটি ভোটের জন্য সেই জায়গা যাই উদ্বোধন করে দিয়ে আসতে যাবো। তাকে ভোট আমার লাগবে না। তারা কয়জন? তাদের ভোট আমাকে লাগবে। তাকে ভোট, তারা তুমি জীবন বলে তাকে পুজো, সাথে যদি সিজদাও দিয়ে একটা দিয়েছো, মৌলবীকে ভোট দিত না তারা, তাকে হিসেব আছে। একটা হিন্দুর ছেলে কোনোদিন ঈদের নামাজ পড়লো না, একটা হিন্দুর ছেলে ইস্তেমার মাঠে নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি চরমোনায় নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি ইসলামী কোন সংগঠনের ভিতরে তাকে সদস্য বানাইতে পারলে না, সবে বরাত সবে কদরে মসজিদে আনতে পারো না, কোনোদিন তারে দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, কোনোদিন তারে দিয়ে জুমার নামাজ পড়াইতে পারো না, কোনোদিন তারে কোরআন কিতাব মাদ্রাসার মক্তবে ভর্তি করতে পারো না। মুসলমানের সন্তান কেন খ্রিস্টানদের স্কুলে পড়ো, মুসলমানদের সন্তান কেন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ো, মুসলমানের সন্তান কেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করো। আরে ওই জায়গায় একটা আদমশুমারি হয়। আল্লাহ পাক বলেন যে এই পূজায় যারা আছে এটা নাম লিস্টি করে ফেলা।
ওই পুজোর একটা নাম লিস্টি হয়ে গেছে। হাসরের মাঠের লিস্টিটা খুলে দিয়ে বলে, ফেরেশতাকে বলবে পরদিন ওই মগজা দুর্গা পূজায় কারা কারা আইছে, কয় রমেশ, পরেশ, হরিপদ, আব্দুর রহমান, আব্দুল খালেক, তারপরে আবার হিন্দু কয়টা নাম, আবার মুসলমান কয়টা নাম। হিন্দুদের মুসলমানদের বাজানো এক লিস্টি। আল্লাহ ফেরেশতাকে কোন জায়গার লিস্টি ভর্তিছিস? বললাম যে পুজোর লিস্টি যা হয়। বলছে হ্যাঁ তো দুর্গা পুজোটাই তো ওটা আব্দুর রহমান কে গেছে তাই লিখছি। সে আব্দুর রহমান কয় যে এই যে কালাসোরা ধর এটা ধর গুগু মোড়াইতে বান্ধে ফাঁসায় তুলে লাইতে তুলে তুই জান না, তুই জায়গা গেছিস কে? কাল্লা আমি তো পুজোয় যাই নাই, ওই বৌদি নাড়ু খাওয়ার দাঁত দিছিল, বৌদি উনারে নাড়ু খাওয়ার দাঁত দিল। বৌদি রাতে নাড়ু না খাইয়ে 3টে মাইকে কুলুকির ডেলা খাইস, 1 গ্লাস পানি খেয়ে বাড়ি চলে আসিস। সুসুও নাড়ু খার এত লোভ, হিন্দু বাড়ি গেছিস। ওই মহিলা সকালবেলা হাতের তার কি অবস্থা, কোন কোন জায়গায় ঘুরিয়ে আইছে, তার হাত ঠিক আছে কি কথিত বললাম না, ভালো হইলে সেই একদিন নাড়ু বানাইছে, তাই দিন দুটে খাইয়েছে তুমি, এই জন্যই খেয়েছে। দুর্গা পূজার এত লোভ। একটা বাচ্চাকে দুর্গা পূজা যাইতে দেবেন না, রাজি আছেন? যুবকের একটা হাত দেখাও তো, আল্লাহ কি এবার যাবানা কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো আর দুর্গা পূজা হিন্দুদের কোন অনুষ্ঠানে যাবে না। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, তাদের তওবাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। কিয়ামতে রাসূলের সাথে হাতে মুসাফা করার তৌফিক দান করো। নবী পাকের হাউজে কাউসার সকলকে নসিব করো। আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা রেখে করে দিও। আর যাব না কোনোদিন, ঠিক আছে? এই চাকারে কন্ট্রোল করেন, চাকা যেন আজেবাজে কোনো জায়গা না যায়। তাহলে কি? চোখ বলেন, চোখ, মুখ, কান, হাত, পা, হাত দুলিয়ে, পেট আর শরমগা। তো পেটের সাথে মুখেরও সম্পর্ক একই কথা। পেটের পরিচালক তো মুরব্বী মুখ, উনি যদি আজেবাজে না দেয় তাহলে ও বাসা যাবে না। পেটটা একটু বুঝে রেন, ও পেট অত টাকা ঠিক না, একটু সাবধান হয়ে যাও। শরমগাকে কন্ট্রোল করেন, শরমগা লজ্জাস্থানকে কন্ট্রোল করেন, তাহলে আপনি ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবেন। তোমার ওই জায়গা থেকে আল্লাহ তাআলা হাত বেরিয়ে নিয়ে স্টেজে বসায় দেবে। বয়ান করো, বয়ান করো। ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত কাকরালির মুরব্বী ছিলেন, একজন বিএসসি ইঞ্জিনিয়ার। উনার ড্রয়িং এ কমলাপুর রেল স্টেশন, উনার ড্রয়িং এ সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট। ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত বহুত বড় ইঞ্জিনিয়ার। আল্লাহর বান্দার ঘর বাড়ি দালান কোঠার অভাব ছিল না। আমি সচক্ষে দেখেছি, সাদা একটা আশিলাই লুঙ্গি আর সাদা একখান কাপড়, এহরামের অবস্থায় থাকতেন সবসময়। কাকরাইল মসজিদের দরজার দ্বারে শুয়ে রয়েছে, কেউ জানেও না যে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। উঠতে যাইতে আসতে মানুষের পায়ে লাথি লাগতেছে। ওনার ঘরের ভিতরে এয়ার কন্ডিশন, এসি আছে, কোনো তার অভাব নেই। এই এয়ার কন্ডিশন এসি দিয়ে কি হবে? এ তো সাথে নিয়ে যেতে পারবো না। কবরে থাকবো যেভাবে, প্রস্তুতি আমার সেইভাবেই থাকতে হবে সবসময়, ঠিক না? প্রস্তুতি আমাকে সেভাবে নিয়ে থাকতে হবে। বিলাসিতার করে তার প্রয়োজনে তাই একটু গাড়ি ব্যবহার করি, লং জার্নি করা লাগে তাই, নইলে আমি আলহামদুলিল্লাহ আমার তো আস্তাগফিরুল্লাহ রিয়ার জন্য বলছি না, আপনাদেরকে একটু আল্লাহ না তালি কব না। আমি এখনো বাইসাইকেল চালাই, বাড়ি বাইসাইকেল চালাই, ব্যানও চালাই, আমি ঘাসও কাটি, আমার গরু আছে। একজন কৃষকের বাড়ি যে কৃষি হাতিয়ার না আছে সব আমার বাড়ি 6 খান কাশি আছে, ঘাস কাটার কাশি, দাও আছে 3 খান, কুদাল আছে 4 খান, জুড়ি আছে 10টা। আমি নিজে মাথায় রে মাটি কাটি, মাঝে মাঝে কিসের নেই। আমার এত অহংকারের কি আছে? আমি কি এত বড় কি কুতুব হয়ে গেছি? আমি নিজের কাপড় চোপড় সব এখনো ধুই। মাদ্রাসার হুজুররা কাপড় একটা খুলেতে ছাত্রকে ধুতি লাগাই দেয়। আমার দুইটা মাদ্রাসা, আমার 2টা দাওরা হাদিস মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র লাগবে। আমি যদি এখনই গায়ের ময়লা কাপড় খুলে দিতাম সন্ধ্যার সময়, এই এলাকার যুবকরা তোমরা ধুয়ে দিতে রাজি ছিলে না? হ্যাঁ, ধুয়ে শুকিয়ে আয়রন করে দিতে। আমি আমার সব কাপড় চোপড় আমি নিজে ধুই, বাড়ির ফ্যামিলির সদস্যদের কাপড়ও ধুই। একসময় হাতে ধুইতাম, এখন মেশিনে ধুই। তবে মেশিনের ভিতরে পরিচর্যা করা লাগে, বুলুটুলু ইত্যাদি দিয়ে সাইজ করা লাগে। সব কাপড় চোপড় আমি ধুই। আমার বাথরুম বা ঘর বাড়ি আমি পরিষ্কার করি, তাতে আমার ইজ্জত কমছে? একটুও কমে না। এগুলো করেন। আর একদিন বলবো সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ। তা আমার সন্তানগুলো যে ভালো যে কথাগুলো বললাম, এই গুণগুলো আমরা মুরব্বীরা যারা পারছি তো যতটুকু পারছি অর্জন করছি। আমাদের সন্তানদের ভিতরে এই গুণগুলো অর্জন করতে কমতি আছে না নাই? কম আছে না? সন্তানগুলো ভালো হোক,
এখন যারা অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাদেরকে আর লাইনে আনা বড় কঠিন। তারপরেও তাদেরকে পরামর্শ দেব, তোমরা প্রতিজ্ঞা করো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তোমরা একদিন আব্বা হবা, তোমাদের সন্তানগুলোকে এভাবে গড়ে উঠাবা। আর এখন যারা আমরা ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, 5 বছর 7 বছর 2 বছর 4 বছর, বাচ্চাগুলোকে নুরানিতে পাঠায় দেন, এখানে পাঠায় দেন। নুরানিতে কোনো প্রাইভেট পড়াপড়ি নাই, কোন স্কুল, যত বড় দামি স্কুল বলেন আর কলেজ বলেন, যেখানে বিকারুন নিসা, খয়রাতুন নিসা, বিকারুন নিসা কতটা আছে না বাংলাদেশে, মডেল ফডেল যত যা আছে, যত ভালো স্কুল হবে তাই ওই স্কুলের ছাত্রদের তত বেশি টিউশনই লাগবে। ভালো রেজাল্ট করতে বেশি টিউশনই লাগে, 4-5টা টিউশনই প্রাইভেট মাস্টারের কাছে পড়া লাগে। আমাদের কওমি মাদ্রাসায় কোনো প্রাইভেট লাগে না, আর এই নুরানি মাদ্রাসায় প্রাইভেট লাগে না। যা পড়ার জায়গায় বসে হাতে কলমে মুখস্থ করাইয়া একবারে টাইপ করাই হাতের লেখা ছাড়ি দেয়। নুরানি মাদ্রাসায় যদি কেউ 3 বছর পড়ে, 3 বছর পড়ে, ওই ছেলেটা ওই মেয়েটার হাতের লেখা এমন হবে যে হাই স্কুলের 10 ক্লাসের ছেলে মেয়েরা ওর সাথে হাতে লেখা লিখে পারবে না। মাদ্রাসার মুহাদ্দিসরাও ওই প্র্যাকটিস না থাকলে ওদের সাথে আরবি লিখে পারবে না। আমি তো ওদের সময় আরবি এখনো লিখতে পারি না, আমি তো আরবিতে কথাও বলতে পারি, অবিরাম লিখতে পারি। আপনি বাংলা বলবেন, আমি সাথে সাথে তার অনুবাদ করে আরবি লিখে যেতে পারবো ইনশাআল্লাহ। অথচ অত সুন্দর লিখতে পারি না, ওরা যা পারে। আর এই ছোট বাচ্চারা যখন প্রদর্শনী দেখায়, মনে চায় যে আমি নিজেও ভর্তি হয়ে যাই। কাজে এই মাদ্রাসাটা হোক, আর আমাদের বাচ্চাগুলো এখানে পড়াশোনা করুক, আর এই আদর্শ শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষের মতো মানুষ হোক। সবাই বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। অবশেষে মনে হয় কইছে অল্প একটু কালেকশন লাগবে। তো হাত কালেকশন বেশি না। আজকের পকেটে কের পকেটে কি 500 টাকার নোট আছে? যদি থাকে দেয়া লাগবে, এমনি আমারে দেখান যে এই যে আনছি, দেব না, তাতে আমি বুঝবো আপনি কত বড় কিরপিন। কারণ আপনি যদি না দেন, কাটিয়ে তো আর আনতে পারবো না। একটু দেখান, পরেরটা দেখলে স্বাস্থ্য ভালো হয়। আমি তো শুয়ে যাচ্ছি একেবারে। বিসমিল্লাহ কইয়া আজকের পকেটের বড় টাকা, 100 টাকা বড় থাকলে 100, 1000 টাকা থাকলে 1000, 500 থাকলে 500, 10 টাকার নোট বড় থাকলে আজকের পকেটের বড় টাকাটা একটু হাতে ধরে রেডি করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে সাহায্য করে। গতকাল সাতক্ষীরা থেকে আসার সময় দেখলাম তালা, সাতক্ষীরে মাঝে আরো ডুমরিয়ে, আরে কি গেট হিন্দুদের এই দুর্গাপূজা উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা গেট বানাইছে। অথচ ওই দুর্গার পাড়ায় পুড়ে সুবই দেওয়ার পরে ওই গেট ফেটতে ভেঙ্গি চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেবে। ওই পর্যন্ত লাখ লাখ টাকা শেষ করে দিল। আর আমাদের এই দুর্গা কি ভাঙবে নাকি? আমাদের মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না? মসজিদ ও মাদ্রাসা উপলক্ষে কমিটি যেটাকে যে কাজে ব্যবহার করে, সাবধান, মসজিদে টাকা মাদ্রাসায় ব্যবহার করবেন না, মাদ্রাসা টাকা মসজিদে নেবেন না, ফান্ড আলাদা রাখবেন। খুব সাবধান। ভলেন্টিয়াররা যাবে ভিতর দিয়ে, ভলেন্টিয়াররা যান, রুমাল নিয়ে চলে যান, প্রত্যেকে একটু হাত দেন, একটু বিসমিল্লাহ করে হাত দেন। এই টাকার ভিতরে আপনি দিয়ে যাবেন, আল্লাহর কসম কালকে যে আপনার ভিতরে চুল পরিমাণ টেনশন আসবে না, টাকাটা দিয়ে আসলাম কেন, না দিলে এই অতি পারতাম ওই অতি পারতাম, এক ফোঁটা আপনার মাথার মধ্যে দুশ্চিন্তা আসবে না ইনশাআল্লাহ। এর বরকতে আল্লাহ তাআলা 10 গুণ আপনার বাড়াই দেবে। দেন, সবাই দেন, বিসমিল্লাহ করে দিয়ে দেন। হ্যাঁ, মা বোনরা যেখানে আছেন সেখান থেকে দেন, মহিলা প্যান্ডেল থেকে কালেকশন করে পাঠাই দেন, মহিলা প্যান্ডেল থেকে কালেকশন করেন। আল্লাহ পাল্লা দেন, কারা বেশি দেয়। পুরুষদের নগদ টাকা বেশি হয় না, মেয়েদের নগদ টাকা বেশি হয়? ইউটিউবালারা তোমাদের করজোড় অনুরোধ করি, তোমরা আমাদের বয়ানের পর থাম্বনেল গুলো একটু সুন্দর করে দিবা, শোনা, আশেপাশে ভাবে দিও না, খাস ভাবে অনুরোধ করি। হাসতে হাসতে পায়খানা করে দেবেন, মরিয়ে যাবেন, এই সমস্ত বাজে কথা লেখা, তাহলে কিন্তু আমি একেবারে মামলা করে নিষেধ করে দেবো। এই তো এগুলো করবা না, এগুলো করবা না, অনুরোধ। তোমাদের তা ডাউনলোড করে তার সাথে দেয়, সেগুলো তোমরা জানতে পারলে তাকে তোমরা বলবা, প্রতিবাদ করবা। আমি তো ইউটিউব ভালো করে বুঝিও না। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা দুরূদ শরীফ পড়িয়ে দিতে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা